গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়ে নিচে এসে মানে দাঁড়িয়ে আছি। এখন যাব আমার মেয়েকে নিয়ে, মানে মানিকে নিয়ে যাব আমি পড়াতে, টিউশন ক্লাসে ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পড়তে যাবে। তারপর ওখান থেকে যাবে স্কুলে আজকে আছে ওই ওয়ার্ক এডুকেশনের কাজপত্র মানে সব জমা টমা নেবে, ওই জন্য যেতেই হবে। আর পার্সেন্টেজেরও মানে ব্যাপার আছে, নাহলে আমার পাঠানোর এতটুকু ইচ্ছে নেই, কারণ এই গরমের মধ্যে স্কুলে থাকাটা খুবই কষ্টের। আর এখন যা গরম পড়েছে, আমার গোটা জীবনে আমি এরকম দক্ষিণবঙ্গের গরম দেখিনি, প্রচণ্ড ভ্যাপসা। যাই হোক, মেয়েকে দিয়ে আমি এখন বাড়িতে এসে ঢুকতেই এই অভিনব টেকনিকে আম পাড়া দেখলাম। এই প্রতি বছর বাবা কাকিমা দাঁড়িয়ে থেকে এই আমগুলো পাড়া হয়, কিন্তু আমি কোনোদিন দেখিনি যে এই টেকনিকে আম পাড়া হয়। তা আজকে চাক্ষুষ করলাম, ওই জন্য ভিডিওটাও করেছি। আম পাড়া হচ্ছে, কাঁচা থাকতেই হালকা পেকেছে এরকম অবস্থাতেই মানে আম পেড়ে নেওয়া হয়। তারপর চালের মধ্যে রেখে দিলে অনেক সময় গরমে চালের মধ্যে যে ভাপে অনেক সময় সেটা পেকে ওঠে, কারণ বাজারে যে আমগুলো পাওয়া যায় সেগুলো কার্বাইডে পাকানো। তার থেকে এই গাছ পাকা আম শরীরের পক্ষে অনেক বেশি মানে ঠিকঠাক আর কি। তা এখানে আম পাড়ছে আর আমি এবার বাড়িতে ঢুকবো। আর এতদিন ধরে যখন আম পাড়া হতো তখন আমি নয় ইউনিভার্সিটিতে থাকতাম, নয়তো চাকরিতে থাকতাম, নয়তো শ্বশুরবাড়িতে থেকেছি, কিন্তু এই প্রথম আমি চাক্ষুষ করলাম। আর এখানে আমার দিদুকে দেখুন, দিদু এখানে খাবার খাচ্ছে, দিদুর ঘরে এসে আছি। আর তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম আবার মেয়েকে দিতে স্কুল থেকে চলে এলাম এই গাছের এই জায়গাটাতে। ইনডোর প্ল্যান্টের খোঁজে এসেছিলাম, কারণ ইনডোর প্ল্যান্টের খুব দরকার, খুব 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 দরকার, কারণ এই গরমে ইনডোর প্ল্যান্টই আমার কাজে লাগবে। আর ওখান থেকে এসেছিলাম ফিঞ্চ কিনতে, ফিঞ্চ পেলাম না। তাই এই ভদ্রলোক একা দেখলাম আছে, আর এখানে প্রচুর জাভা আছে, জাভা কেনার ইচ্ছা আমার। সবাইকার সামনেই বললাম ভবিষ্যতে জাভা কিনতে পারি। এই অবধি রইল।